আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন আরও একটি কুশি কাটা লেস ডিজাইন নিয়ে হাজির হলাম। ডিজাইনটি খুবই সুন্দর একটি ডিজাইন। আপনারা চাইলে ডিজাইনটি কামিজের হাতায়, ওনার চারপাশে, হিজাবের চারপাশে অথবা বাচ্চাদের জামার বর্ডার লাইনে এরকম একটি লেস তৈরি করে নিতে পারেন। এই লেসটি তৈরি করতে আমি এখানে 2 কালারের 2টি সুতা ব্যবহার করেছি, একটা 9 তার আর একটা গুটি সুতা। আপনারা চাইলে যে কোনো একটা কালার সুতা দিয়েও করতে পারেন, তবে 2 কালার সুতা দিয়ে ডিজাইনটি খুব সুন্দর ফুটে উঠেছে। আর এখানে আমি কাটা নিয়েছি 11 নম্বর কাটাটি। শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে 2টি চেন করে কর্নারে আরও একটি সিঙ্গেল ক্রোশেট দেব। তারপর আবার 2টি চেন করে যেখান থেকে আমি শুরু করেছি সে একে ঘরে আরও একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। এখন আবার 2টি চেন করব, 1 2, 2টি চেন করে 2টি চেন সম পরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। জয়েন করার পর এখানে আমাদের 2টি ঘর হয়েছে। এখন আরও একটি ঘর করব, এর জন্য আবার 2টি চেন করে 2টি চেন সম পরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। এখানে আমাদের 3টি ঘর হয়েছে, 1 2 3। এখান থেকে এখন এই 3টি ঘরের পরে এখান থেকে আমি এখন চেন করব 5টি, 2 3 4 5। 5টি চেন করে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে এই যে প্রথম সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। জয়েন করার পর এখন আমি আবার এখান থেকে 2টি চেন করব, 1 2। আর এই 2টি চেনকে এই দ্বিতীয় যে 2টি চেনের একটি সিঙ্গেল ক্রোশেট আছে সেখানে জয়েন করে দেব। দিয়ে আমি কাপড়টিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে একটি প্যাচ দিয়ে এই যে 5টি চেনের একটি গ্যাপ, এই গ্যাপের ভিতরে আমি ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে 13টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আরও একটি ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটটা এখান থেকে এই ভিতর দিয়ে হবে না, এই ডাবল ক্রোশেটটা এই যে 2টি চেনের গ্যাপ, এই গ্যাপের ভিতর দিয়ে হবে। করে এটাকে আমরা আবার জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর এই যে ডিজাইনটা এভাবে হবে। জয়েন করে দেওয়ার এখান থেকে আবার 2টি চেন করে 2টি চেন সম পরিমাণ দূরত্বে এটাকে জয়েন করে দেব। তাহলে আমাদের একটা ফুলের জন্য এই কাজটা হলো। এখানে আমরা একটা ডিজাইন করব এবং দ্বিতীয় ডিজাইনটার জন্য আমরা আবার এখানে 3টি ঘর নেব। প্রথম দিকে আমরা যেভাবে 3টি ঘর নিয়েছি 2টি চেনের করে 3টি বক্স নেব। এখানে 1 2টি চেন করে এটাকেও সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব, আবার 2টি চেন করে এটাকে জয়েন করে দেব। তাহলে 2টি বক্স হয়েছে। এখন আরও একটি বক্স করব, মোট 3টি বক্স করব, 1 2। আবার এটাকে জয়েন করে দেব 2টি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবার 3টি ঘর হয়েছে। এখন আমরা প্রথমটা যেভাবে করেছি সে একই নিয়ম ফলো করে করব। এখান থেকে আবার 5টি চেন করব। এখানে এই 3টি বক্স হবে এই ডিজাইনের জন্য, আর এই বক্সটা এই ডিজাইনের জন্য থাকবে। তাহলে এখন আমরা এখানে আবার 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করে আবার কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে এই যে এই
প্রথম গ্যাপে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তারপর আবার দুইটি চেন করব এখান থেকে 1 2 দুইটি চেন করে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবার কাপড়টিকে ঘুরিয়ে নিব। এখন আমরা এই গ্যাপে আমরা মোট 14টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরকমভাবে আমরা মোট এখানেও 14টি ডাবল ক্রোশেট করে নেব। এই নিয়মটা ফলো করে পুরো এই কাজটা করে নিচ্ছি। এই যে 14টি ডাবল ক্রোশেট করার পর লাস্ট ডাবল ক্রোশেট মানে 14 নম্বরটা আমি আবার করছি যে এই 14 নম্বরটা নিচে যে দুইটি চেনের গ্যাপ এই গ্যাপের ভিতর দিয়ে হবে। তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব, দিয়ে আবার দুইটি চেন করে এই ডিজাইনের গ্যাপটাও আমরা তৈরি করে নেব। এখানে আমরা দুইটি ডিজাইনের জন্য করে নিয়েছি, আরও একটি ডিজাইনের জন্য আমি অফ ক্যামেরাতে করে নেব। আর আপনারা একই নিয়ম ফলো করে যতটুকু ডিজাইন আপনাদের দরকার ওড়না বা শাড়িতে হিজাবে চারপাশে পুরোটা লাইন করার জন্য যতটুকু কাজ করার দরকার প্রথম রাউন্ডের কাজটা আপনারা এইভাবে করে নেবেন। প্রথম রাউন্ডের কাজটা এভাবে করে নিয়ে ফিরে এসেছি। এবং দ্বিতীয় রাউন্ডের জন্য আমি গুটি সুতা ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে এরকম 9 তার দিয়েও করতে পারবেন। প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে প্রথম চেনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে সেম করে আর একটি ডাবল ক্রোশেট করছি। করার পর এই ডাবল ক্রোশেটের মাথায় 3টি চেন করে একটি ফিকর ডিজাইন করব। এই জন্য আবার একটা প্যাচ দিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব। করার পরে এখানে আমি চেন করব দুইটি চেন করে তার পরবর্তী ঘরে এটাকে জয়েন করব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। যে ঘরে জয়েন করব সেখান থেকে আবার দুইটি চেন করব 1 2 করার পর সেম ঘরে আর একটি ডাবল ক্রোশেট করব। করে এখান থেকে আমি আবার 3টি চেন করব 1 2 3 3টি চেনকে এই যে ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে জয়েন করে আমরা একটা পিকো ডিজাইন করব। তারপর আবার একটা প্যাচ দিয়ে পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করব। তারপর দুটি চেন করব 1 2 দুটি চেন করে তার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। জয়েন করার পর যেখানে জয়েন করব সেখান থেকে আবার দুটি চেন করব। দুটি চেন করে যে ঘর থেকে দুটি চেন করেছি সেই ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। করে এখানে এর মাথায় 3টি চেন করব। করে এটাকে এর মাথায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। এভাবে করে যতটা পাপড়ি করার দরকার এভাবে করে পুরোটা অতগুলো পাপড়ি করে নেব। তারপরে জয়েন করার পর পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করব। তারপর দুটি চেন করব। দুটি চেন করে তার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। একদম সহজ একটি লেস ডিজাইন। আশা করছি এই নিয়মটা ফলো করে আপনারা ডিজাইনটা করে নেবেন। আমি এই পুরোটা নিয়ম ফলো করে পুরোটা লাইন করছি। আপনারা কাজের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন কীভাবে আমি কাজটি করছি। ডিজাইনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিবেন যাতে অন্যরা এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আমার চ্যানেলে এরকম অনেকগুলো কুশি কাটা লেস ডিজাইন ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। যারা পেজ থেকে ডিজাইনটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সেম নিয়মটা ফলো করে আমি পুরোটা কাজ করছি। আপনারা
ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ডিজাইনটি করতে পারবেন আশা করছি। সেম নিয়ম ফলো করে আমি পুরোটা ডিজাইন অফলাইনে করে আসছে, আপনারা দেখতে থাকুন। পুরোটা ডিজাইন আমি করে নিয়েছি, দেখুন খুবই সুন্দর একটি লেস ডিজাইন। এভাবে করে আপনারা যেতটুকু পর্যন্ত ওড়না বা কামিজের চারপাশে দরকার সেটুকু পর্যন্ত করে নেবেন। আর যে পর্যন্ত ফিরে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।